কেউ যায় পুরোহিতের কাছে, কেউ কবিতার কাছে, আমি যাই বন্ধুর কাছে। এমন একটি কথা বলেছিলেন লেখক ভার্জিনিয়া উলফ। বন্ধুর কাছেই যেন সব আবেগ, আবদার আর অভিমানের প্রকাশ। তবে এর মাঝে আবার প্রশ্ন তোলেন অনেকেই, একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে শুধুই বন্ধুত্ব, এও কি সম্ভব? যদিও এ নিয়ে আছে নানা মতবাদ। বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বেই। শেক্সপিয়ার বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষায় দেখা গেছে, নারী পুরুষ বন্ধুত্বে সাধারণত পুরুষরাই যৌন আকর্ষণ বেশি অনুভব করেন, কেননা তারা মনে করেন নারী বন্ধুর মনেও নাকি একই আকর্ষণ কাজ করে। গবেষকরা বলছেন, এক্ষেত্রে বেশিরভাগ সময়ই আবেগ নিয়ন্ত্রণ করে টিকিয়ে রাখা হয় বন্ধুত্ব। ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে রক্ষণশীল দেশ যেমন লিবিয়া, ইরাক ও মিশরে নারী পুরুষের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে খুবই কম। অন্যদিকে দক্ষিণ আমেরিকা বা পশ্চিম আফ্রিকায় বিপরীত লিঙ্গের মধ্যে বন্ধুত্বের হার অনেক বেশি, কারণ এসব সমাজে যৌনতা এবং সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা তুলনামূলকভাবে উন্মুক্ত। অক্সফোর্ডের গবেষক ডেভিড ক্রেচমার্ক বলেন, ছেলেরা যখন মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে তখন তারা সমান আচরণ শেখে, কারণ তারা প্রেম করতে চায়। আর ভালোবাসা পেতে হলে শিখতে হয় সমান দৃষ্টিভঙ্গি। যখন মেয়েদের সঙ্গে কাজ করতে বলা হয়, কিছু মাসের মধ্যেই তারা আগ্রহী হয়ে ওঠে মিশতে এবং বন্ধুত্ব করতে। সম্প্রতি তুরস্কের ধর্মীয় দপ্তর 90,000 মসজিদে ঘোষণা দিয়েছে, নারী পুরুষের বন্ধুত্ব শুরুতে নিরীহ মনে হলেও শেষমেশ তা গিয়ে ঠেকে ব্যভিচারে। এই ঘোষণার পরে রেশ বেড়েছে সমাজে। আবারও ফিরে এসেছে পুরনো প্রশ্ন, বন্ধুত্বে কি সত্যিই থাকতে পারে ভিন্ন রূপ? যদিও এ নিয়ে আছে ঘোর বিরোধিতা। অনেকেই বলছেন এখানে অসম্ভবের কিছু নেই। তাদের মতে বন্ধুত্বের মাঝে থাকে না কোনো বর্ণ, ধর্ম কিংবা লিঙ্গের সম্পর্ক, এখানে যুক্ত শুধুই আত্মার সম্পর্ক। আর প্রশ্ন তো নারী পুরুষের বন্ধুত্ব নিয়ে। এখানে থাকতে হবে আত্মসংযম, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক সমতা, তবেই এই শুধুই বন্ধুত্ব থেকে যাবে একটি প্রশ্নবোধক বাক্য হয়ে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।